আজ বানাবো খাসির চর্বি দিয়ে কাবলি ছোলা। তো আমি কিভাবে রান্না করছি তোমাদের এই পুরো ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখো, এখানে আমি কিছুটা ছোলার ডাল আর কাবলি ছোলা একসাথে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডাল আর কাবলি ছোলাটাকে জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় দেখো, এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা, কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি খাওয়ার সোডা আর কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো এখানে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। আর রান্নায় আমার যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা বসিয়ে এদিকে চলো মশলাটা করে নিই। এখানে দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা গোটা ধনে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর পেস্ট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো রেগুলার যে মশলাগুলো থাকে। এখানে আছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে দেখো এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে এখানে আমি দিয়ে দিলাম খাসির চর্বিটা। চর্বি দিয়ে আবারও সব ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে। এই দিকে দেখো ভালো মতো কিন্তু কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। তোমরা এমন কাবলি ছোলা আর ছোলার ডাল ভিজিয়ে রান্না করে দেখতে পারো, খুবই ভালো হয় খেতে। তো দেখো ভালো মতো কষিয়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা চিনি। চিনি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। আর এইদিকে দেখো ছোলাটা আমি দিয়ে দেবো জল, মানে যে সিদ্ধ করা জলটা, সেই জলটা দেবো না, শুধু ছোলাটা দিয়ে দেবো। কাবলি ছোলা আর ছোলার ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আবারও তেল ছাড়ছে। তো তোমরা কারা কারা এমন খাসির চর্বি দিয়ে ছোলা, মানে কাবলি ছোলা খেতে ভালোবাসো, কমেন্ট করে জানিও। তো দেখো এখানে খুব সুন্দর করে কষা হয়ে গেছে। আর যে সিদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি এখানে অ্যাড করে দেব। আলাদা করে কিন্তু আমি আর কোনো জল দেব না, ওই সিদ্ধ করার জলটাই দিয়ে দেব। জল দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি কিছুটা ভাজা মশলা আর কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের কাবলি ছোলা পুরোপুরি রেডি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।